হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমাদেরকে সাথে নিয়ে, আমার নতুন ফ্যামিলি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, আর ভিডিও দিতে পারবো কি ওটাও ভাবিনি কোনো দিন। তো যাই হোক, পরে আসছি ওই কথা বলতে। এখন আগে সকালবেলা কাজ করে নিই। আজকে সোমবার, আর এখন কিন্তু 7টা বেজে গেছে। তো ভাবলাম না, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি একটু কাজ করে নিই। কেন বলো তো, সকাল সকাল যদি কাজ না করি, এত রোদ্দুর ওঠে জানো, এখন প্রচণ্ড রোদ। আর আমাদের এখানে তো এত রোদ্দুর, কলকাতার দিকে জানি না তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকম রোদটা থাকবে। আর এত গরম, এত গরম, একটু বৃষ্টি নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে একটু হাওয়া ছাড়ে, মানে ঝড় তো না, আর একটু বৃষ্টি না হলে না একদম যেন আর পারছি না। আর বৃষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না, জানো তো। বৃষ্টি না হলে কি ভালো লাগে বলো, এই রোদ্দুরের মধ্যে। তারপরে আমাদের ঘরে কি হয় বলো তো, এত গরম, আমাদের ছাদটা যেহেতু একটু নিচু, আর প্রচণ্ড গরম। আর যেহেতু আমাদের একতলা বাড়ি, উপরে ঘর নেই, তো গরমটা যেন আরও বেশি। তো দেখো, সব আর কি মুছে নিলাম, নিয়ে কাজ সেরে তারপর আবার আসছি। বন্ধুরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, একদম সকালের সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে এটা জ্যান্ত রুই মাছ। আজকে যেহেতু মানে আজকে এই পাতলা ঝোলই করবো, সোমবার তার জন্য না, এমনিতে গরম পড়েছে তো, আর গরমে না এই হালকা পাতলা খাওয়াটাই ভালো। তো দেখো, এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর আলুটা না যদি একটু মোটা কাটা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে ইঁচড় সিদ্ধ করে রেখেছি, আর এখানে ইঁচড়ের আর কি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আর ইঁচড়ের জন্যই কিন্তু মশলাটা, এটা কিন্তু মানে মাছের ঝোলে দেবো না। তো আমি মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে হালকা পাতলা মাছের ঝোল করি। আর এই যে আমার সেই কালো কড়াইটা নিয়েছি, এই কড়াইটাই যেটা আমি সবসময় রান্না করি, এই কড়াইটায় মাছ টাছ ভাজতে খুব সুবিধা হয়। এই কড়াইটায় এত ভালো হয় কি বলবো তোমাদের, এই জন্য এই কড়াইটাতে আমার রান্না করতে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে আর কি। তো দেখো, জ্যান্ত রুই মাছ এখানে 3 পিস মাছ, একটা লেজে একটা মাথা, মানে ছোটোই আর কি মাছটা ছিল। তো যাই হোক, খুব ছোট কিন্তু না। আর এটা কিন্তু 3 পিস, কারণ এটা গোটা রুই মাছটা ছিল। আমি অর্ধেকটা আগের দিন রান্না করেছিলাম, আর অর্ধেকটা ছিল। তো ভাবলাম অর্ধেকটা আজকে করে ফেলি। তো এখানে ভেন্ডি দিয়ে করব। তো মাছগুলো দেখো, একে একে মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি। আর যেহেতু একটু কম তেল মশলায় রান্না করব, তেলটাও কিন্তু কম দিয়েছি। কিন্তু মাছটা কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর মাছ যদি কড়া ভাজা না হয়, তাহলে কি দেখতেও ভালো লাগে না, খেতেও আমার ভালো লাগে না, জানো তো। তো আমি মাছটা কী করি, একটু লাল করে ভাজি, একটু বলতে ভালোই লাল করে ভাজি। আর আগে কিন্তু আমরা প্রচুর, মানে প্রচুর তেল খেতাম, এখন তেলটা অনেক কমিয়ে দিয়েছি আমার সার্জারির পর থেকে, যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছে। আর যাদের এই সমস্যা আছে তাদের তো তেল মশলা খাওয়া একদমই বারণ। তো দেখো, লেজার মাথাটা এখন ভেজে নিচ্ছি, আর বাকি মাছগুলো এখানে উঠিয়ে নিয়েছি। তো এখন এই যে আলু দিয়েছি, আলুটা একটু ভাজা হলে ভেন্ডিটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর এখানে 4 থেকে 5 টুকরো টমেটো দিয়ে দিয়েছি। এখন একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর এই মাছের ঝোলটা কিন্তু আমি 2 সোমবারে করব। বন্ধুরা, এইভাবে ভেন্ডি দিয়ে জ্যান্ত যে কোনো মাছ, রুই মাছ হোক, তেলাপিয়া মাছ হোক, বাটা মাছ হোক, যে কোনো মাছ তোমরা এইভাবে ঝোল খাবে, ভীষণ ভালো লাগে, খুব ভালো টেস্ট। মানে এত ভালো টেস্ট তোমাদের আমি বলতে পারবো, বুঝাতে পারবো না, তোমরা খেলেই বুঝতে পারবে। তো দেখো, এখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটলে মাছও দিয়ে দিয়েছি। এখন এটা ঢেলে নিয়েছি, যেহেতু সোমবার দেবো। আর ওই যে ভাজা মাছটার একটু তেল ছিল, দেখো আমি কিন্তু ওর থেকেই তেলটা উঠিয়ে নিয়েছি। আর এইভাবেই ঝোলটা ভালো লাগে, যেহেতু মাছ ভাজার এক তেলটা। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি রাঁধুনি আর একটু জিরে, মানে 1/2 চামচ জিরা রাঁধুনি মিক্সড করে, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু হাতাটা দিয়ে না, মানে একটু ডলে নেবে চামচটা দিয়ে, তাহলে সেন্টটা খুব সুন্দর বেরোবে। এখন আমি এটা ঝোলটা কিন্তু দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর কালার এসছে না। আর এইভাবে হালকা পাতলা ঝোল খেলে আমাদের পেটের পক্ষে ভীষণ ভালো। আর তোমাদের যদি ভালো লাগে আজকের রেসিপিটা, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, একটু ঢাকা দিয়ে দিলাম, আর এখন এটা
নামিয়ে নিয়েছি ঢাকাটা তুলে। দেখো ভেন্ডিগুলো একদম গোটা আছে, আলুটাও গোটা আছে, কিচ্ছু কিন্তু একদম ঘেটে দিইনি। শুধু যে কাঁচা লঙ্কা দিয়েছি ওটা একটু হাতা দিয়ে বেশ চেপে চেপে আর কি গেলে মানে ঘেটে দেবো, তাহলে কি হবে একটু ঝাল ঝাল। আর এই পাতলা ঝোলটা না ঝাল ঝাল নুন টান টান হলে ভীষণ ভালো একটা টেস্ট হয়। তো দেখো এই যে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব, তারপরে এঁচোড়টা রান্না করব। তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে। কথাটা হলো আমি ভিডিও কেন দিতে পারিনি, সব থেকে যে বড় মানে কথাটা, আমি ভিডিও দিতে পারিনি আমার শ্বশুরবাড়ি তোমরা জানো। আর এই যে সমাজটা জানো তো, আমাদের এই সমাজে অনেকেই আছে গরিবদেরকে না মানে মানুষ বলে মনে করে না। যেমন আমাদের গরিব দেখে আমার মেয়ের কি পড়াশোনা করার অধিকার নেই বলো? তো সেই জন্য আমার বাড়ির লোক আমার মেয়েকে পড়াশোনা করতে দেবে না, পড়তে পারবে না, পড়তে বসলে এরকম গান চালিয়ে রাখবে, এটা চালিয়ে রাখবে। তারপরে এখন তো একটা মারার চক্রান্ত চলছে আমাদের সাথে, তো ওটা এখনও আমি ধরতে পারিনি, আমি চেষ্টা করছি। আর এই ভয়ে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড ঝামেলা হচ্ছিল তার জন্যে। তো যাই হোক ভেবেছিলাম তো দিতে পারবো না, তারপরেও আবার এসেছি দিতে। তো বন্ধুরা অনেক কষ্ট, অনেক বাধা মানে বাধা পেরিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি। তো জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না, আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে গো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই আর। তো দেখো মেয়েকে খেতে দেবো, এখন রাত 10টা বাজতে 10 মিনিট বাকি, আর সেই তোমাদের সাথে কথা হয়েছে আর সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চলে এসেছি। তো ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না, যেহেতু একটু প্রবলেম চলছে বাড়িতে। তো যাই হোক মেয়েকে খেতে দিচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করবো, একটা লাইক করে দিও, একটা লাইক তো করে দিতেই পারো তোমরা বলো। আর এই ভিডিওটা না আগে করা ছিল, একটু একটু করে করা ছিল, তো সেই জন্য ভিডিওটা দিচ্ছি। তো কাল সকালে দেখা হবে সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।